হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বহু ঐতিহ্যবাহী একটি নিরামিষ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি সকলের বাড়িতে হয়ে থাকে এই নিরামিষ রেসিপিটি। যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে এটি করে থাকেন। তো আমি কিভাবে এটি বাসায় বানাই আজ আপনাদের সাথে ওইটাই শেয়ার করব। আসুন তবে দেখে নেওয়া যাক ছানার ডালনা রেসিপি। ছানার ডালনা বানাতে আমার যা যা লাগছে, এখানে আমি ছানা নিয়েছি। ছানাগুলোকে আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি দুইটা আলু, মিডিয়াম সাইজের দুইটা আলুকে আমি সিদ্ধ করে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চা চামচ গোয়া মসুরি, যেটাকে মিষ্টি জিরা বলে, হাফ চা চামচের কম মেথি, আর হাফ চা চামচ গোটা জিরা, আর দুইটা তেজপাতা। মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের কম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। এখন আমি এটাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিব। এখন আমি ছানা আর আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছানা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ছানাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। ছানার এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, কারণ ছানাগুলো খুবই নরম থাকে আর গরমে দিলে এগুলো আরও নরম হয়ে যায়। মিনিট 3-4 ধরে আমি ছানাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব, তাই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে এগুলোকেও মিনিট 3-1 ধরে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এখন ফোড়নের জন্য আমি আরও কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি তেজপাতা আর গোয়া মসুরি, যেটাকে মিষ্টি জিরা বলে, সেটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নেব। এখন আমি গোটা জিরা আর মেথিটা দিয়ে সেটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ এর থেকে একটা সুন্দর স্মেল না আসছে। মশলা থেকে সুন্দর স্মেল বের হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মিক্স করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মিনিট 3-4 ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল। আমি ছানার জলটা দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন, বাট গরম করে দিবেন, তাহলে স্বাদটা ভালো আসে। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ছানা আর আলুগুলোকে দিয়ে দিব। ছানা আর আলুগুলোকে আমি ঝোলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি। তো এই ছানার ডালনা তরকারিতে চিনি দিতে হয়, দিলে টেস্টটা ভালো আসে। আমার ছানার ডালনা রেসিপিটি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখন কিছুটা ফুটিয়ে নিব। তো আমি লবণটাও এখানে চেক করে নিয়েছিলাম। তো ছানার ডালনা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।
গরম ভাতে এই ছানার ডালনা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।